চোখের পলকে বছরগুলো যে কিভাবে চলে যায় একদমই বোঝা যায় না। এটা ছিল ইয়মনার 6th বার্থডে। সেই দিন মাত্রই সে ছোট্ট একটা পরি আমাদের কোলে আসছিল, আর দেখতে দেখতে ওর 6টা বছর পার হয়ে। মেয়েরা আসলে অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা ছিল ইয়মনার 6th বার্থডের একটা ব্লগ। বার্থডেটা খুব ছিমছাম করে ছোটখাটোই আমরা ফ্যামিলির একদম ক্লোজ মেম্বাররা মিলেই সেলিব্রেট করেছিলাম। আর যেহেতু এটা ওর বার্থডে ছিল, তাই আমরা ভাবছি প্রথমেই বার্থডেটা আমরা একটা গেম দিয়ে স্টার্ট। সো আমরা প্রথমেই হচ্ছে বাচ্চাদের চেয়ার খেলাটা রেখেছি, আর সবাই কিন্তু দেখতেই পারছো যে সবাই কত মজা করে এই চেয়ার খেলাটা খেলতে। আর গেম হবে, হার জিত তো থাকবেই, বাট এখানে হচ্ছে ছোট মানুষ তো বোঝাই যায় একটু কান্নাকাটি থাকবে, কেন উইনার হতে পারলো না। যাই হোক, আমরা কিন্তু খেলার এন্ডিং এ উইনার পেয়ে গিয়েছি। আর বাচ্চারা কিন্তু অনেক বেশি হ্যাপিও থাকে এই গেমগুলো খেলে। গেম কি শুধু ছোটরাই খেলবে আর বড়রা কি বসে বসে দেখবে? তাই আমরা বড়দের জন্য একটা গেমের আয়োজন করেছিলাম। আর এখানে কিন্তু ফার্স্টে সব গার্লসরা গেম খেলতেছিল, আর এই গেমগুলো খেলার সময় আসলেই অনেক মজা লাগতেছিল, মানে আমরাও বাচ্চা হয়ে গিয়েছিলাম। এখন কিন্তু আমরা আমাদের মেয়েদের উইনার পেয়ে গিয়েছি। মেয়েদের মধ্যে কে উইনার হয়েছে, এটা ছিল ইয়মনার বেস্ট ফ্রেন্ড ইনায়া, ওর আম্মু। দেন আমরা কিন্তু ছেলেদের জন্য গেম রেখেছি, আর ছেলেরাও কিন্তু এখানে গেম খেলতেছে। একজনের পর একজন হেরে যাচ্ছিল, দেন লাস্টলি কিন্তু আমরা উইনার পেয়ে গিয়েছি। সো লাস্টলি দুইজন টিকে গিয়েছিল, একটা ছিল আমার দুলা ভাই আর একটা ছিল অনেক ভাইয়া। সো এই দুইজনের মধ্যে কিন্তু আমরা আমাদের উইনার পেয়ে গিয়ে গেম খেলার পর এখন ইয়মনার হচ্ছে আমরা এন্ট্রি দিচ্ছি, আর ইয়মনা কিন্তু অনেক বেশি হ্যাপি ছিল। দেন আমরা চাইছিলাম একটু সুন্দর করে এন্ট্রি করব। সো আমরা কিন্তু ফাইনাল এন্ট্রি করে ফেললাম, আর এখানে হচ্ছে দাঁড়িয়ে গিয়েছি এখন কেক কাটার পালা। প্রতিবারের মতো এইবারও কেক কাটার সময় ইয়মনার মুড অফ হয়ে যায়, আর এখনো তার মুড অফ ছিল। বাট যাই হোক, ব্যাপার না, সব বাচ্চারাই আসলে এইরকমই হয়। তো সবকিছু সুন্দর ঠিকঠাক মতো কেক টেক কাটার পর, কেক খাওয়ার পর আমরা কিন্তু হচ্ছে আমাদের ব্যস্ত। এই যে ও হচ্ছে কেক বের করতেছে, আজকে টাইমে দিতে পারতেছে না, আজকে হচ্ছে আমাদের মেয়ের জন্মদিন। তো এই যে কাকা, তুই কে কি কাটতেছিস? কাট 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 কাটো কাটো। ফজিয়া, তুমি তো সবসময় বাইরে খাবারের রিভিউ করো রেস্টুরেন্টে, তো আজকে আমার মেয়ের বার্থডেতে আসছো, আজকে রিভিউটা দাও, তোমার কাছে কেমন লাগলো? এটা খুবই মজা। এটা কি নাম কি? এটা কাবাব। এটা খুবই মজা ছিল। বাই দ্য ওয়ে আমি বলি আগে, এটা কাবাব না, এটা টিকা। আচ্ছা যাই হোক ভাই, আমি কাবাব যেটাই হোক, ওর রোস্টও খুবই মজার, পোলাওটা অনেক মজা। আচ্ছা, প্লাউ। ভাইয়া প্লাউটা কেমন লাগলো? খুবই ভালো। এটা কি আমি আমার মতো বুঝে নিব? খুব ভালো না সত্যি সত্যি? না না, সত্যি ভালো, সত্যি ভালো। দেখেন আমি খাচ্ছি ভালো করে। তুমি তো ভালো না ভাই। এই যে আমাদের সামনে সেলিব্রিটিরা আছে, কি অবস্থা বলেন? ভালো। প্লাউটা কেমন হয়েছে বলো তো? খুবই মজা, এত মজা প্লাউ আমি আগে খাই না। খাবার খুবই ভালো। এই যে ভাবি বলেন, খাও কেমন? সব কিন্তু আমি রান্না করছি। না সত্যি ভালো হয়েছে, অনেক মজা। পেছনে যে বার্থডের এত সুন্দর ডেকোরেশন দেখছেন, এটা কিন্তু আমি একটা পেজের থেকে ডেকোরেশনটা করিয়েছি। পেজের নাম কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, গোল্ডেন বার্থডে প্ল্যানার। আর আপনারা চাইলেও কিন্তু তাদের থেকে ডেকোরেশন করাতে পারেন, তাদের কাজ খুবই ভালো। আমি কিন্তু অনেক বেশি স্যাটিসফাই ছিলাম তাদের কাজ দিয়ে। সো যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু কাওয়ালির আয়োজনে বসে গিয়েছি। এখানে আমরা কাওয়ালিরও ব্যবস্থা করেছিলাম। এটা বাচ্চার জন্য ছিল না, এটা ছিল আমাদের বড়দের ফানের জন্য। সজলের অনেক দিন আগেরই ইচ্ছা ছিল আমাদের বাসায় একটা প্রোগ্রাম হবে, আর সে ওই ফাংশনের মধ্যে একটা কাওয়ালির আয়োজন করবে। সো ফাইনালি আমরা কিন্তু কাওয়ালি আয়োজন করে ফেলছি, আর এখানে আমরা অনেক বেশি মজা করেছিলাম। সো এখন আপনারা একটু কাওয়ালিটাকে এনজয় করেন, আর হচ্ছে সবার ডান্স দেখেন।
সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ইয়ুমনার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।